মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে সোমবার, ঘড়ির কাঁটা এখন বাজে 9টা। এখন থেকে আমি আমার ব্লগটা আপনার সাথে স্টার্ট করছি। আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আর নিশ্চয়ই ভিডিও স্টার্ট করা দেখে বুঝতেই পারছেন যে অনেকটাই বেটার আছি। দুদিন ধরে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। দুদিন আমার অবস্থা প্রচণ্ড খারাপ ছিল, মানে প্রচণ্ডই খারাপ ছিল। বিছানা থেকে একদম উঠতে পারিনি। আর তার থেকেও বড় কথা যে ওই অবস্থায় আমিও চাইছিলাম না আপনাদের সামনে আসতে, কারণ যে অবস্থাটা হয়ে গেছিলো, সেখান থেকে তো এখন কিছুই না। তো সেইটা দেখলে আপনাদেরও একটা ভয় লাগতো বা আপনাদেরও একটা কেমন লাগতো। তো সেই জন্য ভিডিও শ্যুট করেও ছিলাম, জানেন তো। তারপরে মনে হলো যে না, এটা পাবলিশ করা, এগুলো করাটা উচিত না। আমার যেন মনে হলো এটা একটুখানি প্রাইভেট থাকাই ভালো। তো ওই জন্য দুদিন ভিডিওটা স্টপ করে দিয়েছিলাম। দিয়ে আজকে থেকে মনে হলো একটুখানি ফ্রেশনেসের সঙ্গে আপনাদের সাথে ভিডিওটা স্টার্ট করি। তো যেটুকুনি করব সেটুকুনি আপনাদের জন্য পোস্ট করব। চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করুন, সাথে থাকুন, পাশে থাকুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আমার তো বললামই আপডেট, এখন অনেকটাই বেটার আছি। আগামীকাল আমার স্নান দেবে, তো আগামীকাল স্নান দিলে তারপরে সব কিছু আবার ঠিকঠাক করে আগের মতো নর্মালভাবে চলতে পারবো। আর মেয়ে মানুষের জাত তো একটু স্ট্রং থাকতে হয়, কিন্তু আমি স্ট্রং না। আমি আপনাদেরকে বলছি, দুদিন যে আমার কি অবস্থা হয়েছিল, মানে আপনাদের সামনে আমি ক্যামেরাবন্দি করিনি। আমি রীতিমতন ছটফট করেছি, পাঠা কাটার মতন ছটফট করেছি। এতটাই আমি দুদিন ধরে কষ্ট পেয়েছি, মানে খুবই কষ্ট পেয়েছি। যাই হোক, এটা হয় হয়তো। বাবানের বেলাটা আমি অতটা বুঝতে পারিনি, কিন্তু আমার কষ্টটা তো মানে কীরকম, আমি এমনি কষ্ট সহ্য করতে পারি না, তার উপরে আমার এতটাই কষ্ট হয়েছিল যে বলার কথা না। যেরকম কষ্ট হয়েছিল সেরকম মা এসে কষ্ট ঠিকঠাক করেও দিয়ে গেছেন। যাই হোক, চলুন। সকালবেলা উঠলাম, উঠে মানে সকালবেলা মানে এই জাস্ট উঠলাম। আজকে তো বাবানের পরীক্ষা, হাতটা ব্যথা করছিল, অনেকদিন ধরে অভ্যাসটা চলে গেছে। যাই হোক, আজকে থেকে তো বাবানের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেল। আজকে বাবানের প্রথম পরীক্ষা হলো ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরীক্ষা দিতে গেছে। আগামীকাল কম্পিউটার পরীক্ষা আছে। তো ওর মতো সকালে চলে গেছিলো, আসার সময়ও হয়ে গেছে 9টা 10-15তে ছুটি। প্রভু আনতে যাবে এক্ষুনি। চা খেয়ে আমি উঠে জাস্ট বিছানাটা ক্লিন করে দিয়েছি। এগুলো যদি আমার লাগবে বলে রেখেছি, ক্লিন করে নিয়ে তারপরে রেখেছি। এই বিছানাটা প্রভু ক্লিন করে দিয়েছিল, বাবানের এই বিছানাটা। তো বাবান আর প্রভু তো দুদিন ধরে, এই 3 দিন হলো এখানেই শুচ্ছে। আজকের দিনটাও এখানেই শোবে। তো যাই হোক, ওই জন্য ওই খাটটা তোলা হচ্ছে না। ঘরের পরিস্থিতিটা ঠিক এরকম। এখানে একটা ক্যাম্প খাট পাতা রয়েছে, আর এখানে তো আমাদের বেডটা ছিলই, আর যে ডাইনিং টেবিলটা ওখানে ছিল, আর ওর মধ্যে সব কিছু ঢিবি ডাবা করে রাখা রয়েছে। আর এখানে ডাইনিং টেবিলটা শিফট করে দেওয়া হয়েছে। তো এই হলো ঘরের পরিস্থিতি। চলুন, রান্নাঘরে চা বসিয়ে এসেছি। আজকে আমি নিজের হাতে চা বসিয়েছি। চলুন চা ঢালি, নাকি প্রভু ঢেলে ফেললো কে জানে। নিম পাতাগুলো ধুয়ে রেখেছো? ভালো করে ধুয়ে দেবে। এতগুলো লাগবে না, অল্প একটু দেবা, নষ্ট হয় বাদবাকিটা। এই নিম পাতা তো থেতো করতে হবে। আজকে যেরকম বাবানের বেলা করা হয়েছিল, ওই নিম পাতা, হলুদ, এগুলো সব দিয়ে আসতে হয়েছিল, সেগুলো দিয়ে আসতে যেতে হবে। ওই জন্য প্রভু নিম ডাল পেরে নিয়ে এসছে। আর এখানে চা ফুটে ফুটে কালো হয়ে গেল। অনেকক্ষণ বসিয়েছি, যদিও চাটা প্রভু বাইরে কাজ করছিল। তো সেই জন্য আজকে প্রভু অফিস যাবেন, তো সেই জন্য প্রভু তাড়াহুড়ো করে সব কাজবাজগুলো করছে। অনেক দিন ধরে প্রভু অফিস যায়নি, 3 দিন ধরে প্রভু অফিস যায়নি। আজকে প্রভু অফিস যাবে। তো বন্ধুরা, বাবান পরীক্ষা দিয়ে এসেছে। তো চলুন আপনাদের কাছে, আপনাদের সামনে জিজ্ঞাসা করি ও কেমন পরীক্ষা দিয়েছে। তো ও যেহেতু স্কুল থেকে এসেছে, তো ওই জন্য ওর ইউনিফর্মগুলো সব বাইরের দড়িতে ঝুলিয়ে রেখে দেওয়া হয়েছে। ওখান থেকেই পরে পরে ও যাবে, সেই জন্য। আর কালকের দিনটা গেলে ও জামা প্যান্টগুলো ধুয়ে দেবো আবার। কারণ যেহেতু একটা সেট, তো খুব অসুবিধা হয়ে যায়। আর স্কুলে কারোর থেকে কিছু টিফিন খাওনি তো? ও, আজকে তো সবাই টিফিনে তো হালকা ফুলকাই খাবার নিয়ে আসবে। পরীক্ষার মাঝখানে কি আর কেউ, আরে ও পড়ে যাবে। ব্যক্তি এসেই আবার পরের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছে। যাই হোক, আবার আজকে পরীক্ষা কেমন হয়েছে? কি পরীক্ষা ছিল আজকে? সব ভালো, মানে ভালোভাবে পেরেছো? এসে আজকালকে কি পরীক্ষা? কম্পিউটার নিয়ে বসে পড়েছে আমার ছেলে। কম্পিউটার তো কারোর কাছে পড়ে না, আমিও পড়াতে পারি না সত্যি কথা বলতে গেলে। ও নিজের মতো করেই কম্পিউটার পড়বে। তো স্যারও তো কম্পিউটার পড়ায় না, আর ওখানে আমার মধ্যে আয়না দেখছে বসে বসে। তো চলুন, বাবানের পড়া করুক, ডিস্টার্ব করবো না ওকে।
কপালে টিপ পড়িনি ঠিক কথায়, কিন্তু এই জায়গাটা এমন একটা হয়েছে যে পুরো টিপের কাজ করছে। আমি খেয়াল করিনি দুদিন, আমি তো ক্যামেরা অন করিনি প্রথম কথা, আর তারপরে হচ্ছে তোমার আয়না দেখা বারণ, তো সেই জন্য আমি কোনো কিছুই দেখতে পাইনি। আর মানে কিছু তো পড়তেও পারবো না, সিঁদুর টিঁদুর কিছুই। আর চুলটার অবস্থা, যা অবস্থা চুলটার, মনে হচ্ছে এই গোড়া থেকে চুলটা কেটে ফেলতে হবে আমাকে, জানেন। চুলটার কিছু নেই, পুরো এই জায়গাটায় একটা জটলা পেকে গেছে চুলটাতে, জানেন। কি বলবো, আমার আমার অবস্থা আর আপনাদেরকে কি দেখাবো। এই যে দেখাতেই তো পাচ্ছি আপনাদেরকে, সবই খুলে খালে রেখে দিয়েছি কানের ঠানেরগুলোকে। আর মাথায় মাথায় পুরো একদম চাই চাই হয়ে রয়েছে, চাই চাই। মুখটাকে তো দিয়েছে আমার 12টা বাজিয়ে, এটা এখনও ফাটতে দেরি আছে। যাই হোক, ওই একটু একটু করে হবে। দুদিন ধরে চশমা পরতে পারছিলাম না, এই জায়গাগুলোতে ছিল তো, ওগুলো এখন ফেটে গেছে, তো ওই জন্য চশমাটা আজকে একটু পরতে পারলাম। তো যাই হোক, চশমাটা পরলে মুখটা একটু গার্ডও হয়, তো সেই জন্যই চশমাটা পরা। হ্যাঁ, ওই ডালটা দিলেই হয়ে যাবে। পেঁপেটা দাও। কালকে প্রভু গাছ থেকে একটা কি সুন্দর পেঁপে পেরেছে। আমি দেখিয়েছি প্রভুকে, খাওয়া দাওয়া করে উঠে একটুখানি জানলার ধারে সেই চিড়িয়াখানার মতন দাঁড়িয়েছিলাম আমি, তো দাঁড়িয়ে থেকে দেখি একটা গাছের মধ্যে এরকম সুন্দর করে পেঁপে পেকেছে। আমি প্রভুকে বললাম এরকম অবস্থা থাকতে থাকতে পেরে ফেলো, তাহলে কাটতেও সুবিধা হবে, আর একটু কচকচ করলে বেশ খেতেও ভালো লাগে, একদম নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না। তো আজকে এই পেঁপেটাকে কাটবো, কেটে পিস পিস করে রাখবো। কালকে জানেন তো অনেকটা ভাত করেছিল, অনেকটা ভাত বলতে ভাত ঠিকঠাকই করেছিল। কালকে দুপুরে আমি ভাত খেতে পারিনি, সকালবেলা একটু চিড়ে খেয়ে না আমার পেটটা এত ভরে গেছিলো, কেমন যেন শরীরটা অস্থির করছিল, বমি বমি পাচ্ছিল। ওই জন্য আমি দুপুরে আর ভাত খাইনি। ওই জন্য ভাতটা কালকে অনেকটা থেকেও গেছে। আর বাবান কালকে দুবেলাই ওর কাকির ঘরে খেয়েছে, তো ঘরে যেহেতু খাইনি তাই জন্য ভাতটা অনেকটাই রয়ে গেছে। ওই জন্য প্রভু ওই ভাতটা খেয়ে নেবে গরম করে, আর বাবানের জন্য আর আমার জন্য পরে একটু ভাত বসিয়ে নেবো। এখন জানি না ওর কাকির ঘরে খাবে কি আমার কাছে খাবে, সেই হিসাব করে পরে একটুখানি ভাত বসিয়ে নেবো। প্রভু বললো আমি ওটা খেয়ে অফিস বেরিয়ে যাচ্ছি, তা তুমি পরে একটুখানি তাহলে ভাত বসিয়ে নেবো। আমি বলছি হ্যাঁ হ্যাঁ, আমি বসিয়ে নিতে পারবো। আজকে আমি একদমই সুস্থই আছি, কোনো অসুবিধা নেই। সুস্থ অসুবিধা নেই বলতে মানে অনেকক্ষণ সুস্থ থাকার পরে না কিছুক্ষণ পরে যেন মনে হয় যেন মাথাটা কেমন ঘুরে গেল, একটা মানে উইকনেসটা কাজ করছে, তো সেই জন্য। যাই হোক, ঠিক হয়ে যাবে। আমার পুটু ওখানে কথা বলছে। কি হয়েছে মা? ও মা, যাই হোক, চলুন। তো এখানে ভাতটা গরম করে নিয়েছি, প্রভুর জন্য ভাত বেরিয়ে নি, বললাম না এটা গতকালকের ভাত, তো গরম করে দিয়েছি প্রভুকে। প্রভুটা দিন ধরে আমাকে ভাত বেড়ে দিল, তো আজকে একটু প্রভুকে আমি ভাত বেড়ে দিই, খেয়ে অফিস বেরো প্রভু। অনেকটা ভাত আছে, প্রভুকে দিয়েও মনে হচ্ছে ভাত থাকবে। প্রভু বলে আমাকে দিয়ে যা থাকবে তুমি জলে দিয়ে দেবে, আর এই ভাতটা তোমার খেতে হবে না। তা বললে কি হয়, মা লক্ষ্মী, যা থাকবে আমি খেয়ে নেবো। দেখি কতটা বেশি থাকবে না, যদিও আমি চিড়ে খাবো, তো চিড়ে নিয়েও নিয়েছি, চিড়ে একটু মিষ্টি দিয়ে খেয়ে নেবো। চলুন, এই ভাতটুকুনি দিলাম, প্রভু যদি শেষ করতে পারে ভালো, তাহলে এইটুকুনি দিয়ে দেবো, আর না পুরোটাই দিয়ে দিই বরঞ্চ প্রভুকে। প্রভু আমার জন্য কত রকমের মিষ্টি এনেছে দেখুন। এই একটা মিষ্টি এনেছে, এখানে আছে গজা, এই যে, আর হচ্ছে একটা চমচম নিয়েছিল, ছিল এক পিস, বাবান খেলো এক্ষুনি। আর কালকে দেখুন খেতে পারিনি আমি, এগুলো সব পড়ে আছে এখন। এর মধ্যে দিয়ে বাবা করছেও না, দিয়ে চিড়ের সাথে দিয়ে খেয়ে নেবো। 3 রকমের মিষ্টি এনেছিল কালকে প্রভু, আর প্রভুকে তো এখন এই যে খেতে দিয়ে দিলাম। চলুন আপনাদের কি আর শেয়ার করবো, আপনাদের সাথে শেয়ার করি আমার গাছটা। আজকে গাছটায় ফুল ফুটেছে, তো ভেবেছিলাম গাছগুলো বাঁচবে না, তো একটা গাছ আপাতত আশা দিয়েছে, বাদ বাকিগুলো তো আশা দিচ্ছে না। তো বেশ সুন্দর একটা পুচকু ফুল ফুটেছে, আর এই পাতাগুলো একটুখানি কেমন নষ্ট নষ্ট হয়ে গেছিলো, ওগুলো সব ছেটে পরিষ্কার করে দিয়েছি। চলুন আপনাদেরকে সেই গাছগুলোই দেখা। আর জানলার সামনে ব্যালকনি তো নেই, এটা তো আমার ব্যালকনি, তাই ব্যালকনিতে যে ফুলটা ফুটেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, এই ফুলটা আমার গাছে ফুটেছে, ফুলগুলো ফুটবে এবারে। এই যে এটা কুড়িটা মুখটা খালি হয়ে এসছে, ওইটার মুখটা থাক, যাই হোক, ছোট্ট হোক বড় হোক,
তবুও ভালো। এবছর এই গাছটা থেকে এক্সপিরিয়েন্স হলো, সামনের বছর ইচ্ছা আছে এখানে বেশ পিটুনিয়া এই টাইপের গাছগুলো লাগানোর জন্য। এই জায়গায় গ্রিলটাকে একটু সুন্দর করে আর একটু বাইরের দিকে করে নেবো গ্রিলটা। তারপর এখানে বেশ কিছু গাছপালা লাগাবো, গাছপালা বলতে এই ফুলের গাছই লাগাবো। শীতকালে পিটুনিয়াগুলো বেশ করে লাগাবো এই জায়গাটায়। গাঁদা গাছটাও তো ঠিক আছে এখনও পর্যন্ত বেঁচে, কিন্তু কুড়িগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে গাঁদা গাছটার। তো যাই হোক, গাঁদা গাছটাকেও ছেঁটে পরিষ্কার করে দিয়েছি, আর যে কটা কুড়ি আছে, যদি ফুল হয় তো ভালো, আর না হলে তো কিছু করার নেই। তো এই গাছটায় ফুল বেরিয়েছে, এটা দেখেই মনে সান্ত্বনা নিচ্ছি। এই যে ভালো লাগছে না দেখতে? সব কটা ফুল একসাথে ফুটলে পরে দেখতে বেশ ভালো লাগবে, আর শীতকালের ফুল তো অনেক দিন গাছে থাকে। চলুন। তো আমি এখানে বসে পড়েছি একটা দায়িত্ব নিয়ে, সেটা হচ্ছে পেঁপে কাটা। এগুলো যদিও প্রভুই করে থাকে, তো আজকে যেহেতু প্রভু নেই, অফিস চলে গেছে, আর আমি তো সেই ফাঁকাই বসে আছি, প্রভুকে বললাম তুমি চলে যাও, আমি কেটে নেবো। তো এখন এই পেঁপেটা কাটছি। পেঁপেটা দেখতে যতটা শক্ত, ওপর থেকে ভেতরটা কিন্তু নরম হয়ে গেছে। এই পেঁপেগুলো এরকমই হয়, খেতে কিন্তু চিনির মতন মিষ্টি হয়। এই জাতের পেঁপেটা এরকম হয়। আমার তো 2 রকমের গাছ আছে, তাতে করে এই লম্বা জাতের পেঁপেটা কিন্তু খেতে এরকম হয়। আর আজকে দুপুরবেলা বাবান আর ভাত খাবে না, প্রভুর সাথে একটুখানি ভাত খেয়ে নিয়েছে, আর সিদ্ধ ভাত তো ওরও আর খেতে ইচ্ছা করছে না। আমিও আর জোর করলাম না, একটু পেঁপে টেপে খেয়ে নিলে দুপুরবেলা পেটটা ভরিয়ে ফেলতে পারবে। দুপুরে খাওয়া দাওয়া তো শেষ। রান্নাঘরটাকে গোছালাম, কি অবস্থা হয়েছিল রান্নাঘরটা, পুরো পরিষ্কার করলাম। এই জায়গাগুলো যতটা পারলাম গোছালাম। ফ্রিজের কভারটা চেঞ্জ করলাম, কৌটোকাটি নামিয়ে। মাইক্রোওভেনের কভারটা চেঞ্জ করলাম, এগুলো সব নামিয়ে। বাসন ছিল কত বাসন, সেগুলো সব গুছিয়ে জায়গার জিনিস জায়গায় করলাম। করে একেবারে আমি নাইটিগুলো চেঞ্জ করে নিয়েছি। এবার যাব শুতে। বাবা জামা কাপড় ছিল যেগুলো কাচাকুচি করেছিল প্রভু 2 দিন ধরে, সেই জামা কাপড়গুলো সব ভাঁজ করলাম, জায়গার জিনিস জায়গায় করলাম, করে সব কিছু গোছালাম। পেঁপেটা কাটার পরে ওই চিড়েটা খেলাম, খেয়ে তারপরে এই সব কাজবাজগুলো কমপ্লিট করে বিছানা টিছানা ঝাড় দিয়ে, মানে ঝাঁটা দিয়ে তো নয়, এমনি ছেড়ে পরিষ্কার করে নিয়েছি। বাবান তো কিছু খেলো না, আর বলে পেটটা ভর্তি। তারপর এনার্জির সঙ্গে ঘরের কাজগুলো করলাম। করতে পেরে যেন একটু শান্তি মনে হচ্ছে। ঘরগুলোর যে কী অবস্থা হয়ে আছে না, মানে ঘর ঝাড় দেওয়া যাচ্ছে না, তার মধ্যে ঘরে জিনিসপত্র ওলট পালট হয়ে রয়েছে, তাই জন্য। যাই হোক, রান্নাঘরটা একটু গুছাতে পেরে শান্তি মনে হচ্ছে। রান্নাঘরে যেন মনে হচ্ছে আমি কোথায় এসেছি। হাঁপিয়েও গেছি একটুখানি, প্রভু শুনলে চেল্লামিল্লি করবে, কিন্তু কি করবো, দেখছি না ধুলো পড়ে গেছে সব জায়গাতে। বাবানের বেলাতেও হয়েছিল, কিন্তু অতটা না। ফ্রিজের ওপরটা তখন মনে হয়েছিল খুব ধুলো পড়েছিল, কিন্তু নিজের তো, ওই জন্য আস্তে আস্তে করে করতে হবে। এখন তো আমি হড়বড় করে করতে পারবো না, তাই একটু মনে হচ্ছে না হাঁপিয়ে গেছি। ওআরএসের জল প্রভু গুলে রেখে দিয়ে গেছে, এখন একটু ওআরএসের জল খাবো, আর গরম হচ্ছে। ওআরএসের জল খাবো, খেয়ে তারপরে শোবো। চলুন তাহলে শুই, আবার বিকালে আসি আপনাদের সাথে আড্ডা দিতে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, সন্ধ্যাবেলা। এখন গ্যাসে বসিয়ে এসেছি দুধ। দুধ গরম করব, করে দুধই খাবো, শুধু দুধ বিস্কুট খাবো এখন। আর বাবানও উঠে গেছে, উঠেও মুখ হাত পা ধুয়ে এসে জল টল খেয়ে বসেছে। আমার বাবা আসবে টিফিন নিয়ে, তো সেই মানে নিরামিষ কিছু, তো সেটাই ও খাবে। তো যাই, রান্নাঘরে দুধটা বসিয়ে এসেছি, আর সিরিয়ালও দেখবো। তো বাবান পড়তে বসবে, টিফিনটা করে নিয়ে পড়তে বসবে। আমার বিছানায় মশারি টাঙিয়েছিলাম, মশারিটা তুলে দিয়েছি, আর বিছানাটা রয়েছে, থাক, বিছানাটার মধ্যে আমি গিয়ে বসবো। আর রান্নাঘরে দুধটা বললাম জাল দিতে দিয়েছি, তো দুধটা জাল দিয়ে নিয়ে তারপর দুধ নিয়ে ঘরে যাব। চলুন, রাতের বেলা গরম গরম সিদ্ধ ভাত বসাবো। আর এই আপাতত মুখের পরিস্থিতি এই সাইডটায় বেশি মনে হচ্ছে না, এই জন্য এরকম লাগছে দেখতে। তো যাই হোক, আজকে এই জায়গাটা এইটা চেঞ্জ করতে পারিনি, কারণ এইটা নামাতে হবে, সেই শক্তি তো আমার নেই। তো সেই জন্য এইটা চেঞ্জ করতে পারিনি, করে একটুখানি এরকম করে গুছিয়ে নিয়েছি। এই যে এরকম করে ভালো লাগলো গোছাতে পেরে রান্নাঘরটাকে। চলুন দুধ নিয়ে ঘরে যাই। ঘড়ির কাঁটায় এখন বাজে 8:30। আজকে দুপুরবেলা যেহেতু ভাত খায়নি, তাই ভাতের একটা নেশা লাগছে, মানে খিদে খিদে মতন পাচ্ছে। তো এতক্ষণ ধরে তো বসেছিলাম, তো সন্ধ্যাবেলা তো চা দিয়ে, চা বলছে, দুধ দিয়ে 4টে বিস্কুট খেয়েছিলাম। তাতে কি আর পেট ভরে? এত বড় একটা দেহ, তাতে যে 4টে বিস্কুট দিয়ে কি দুধ দিয়ে পেট ভরে? তো খিদে পাচ্ছে। আর ভাতের নেশা একটা বলে না বাঙালি মানুষের, সেটাই আমার এখন পাচ্ছে। তো সেই জন্য এখন এই সবজিপত্র নিয়ে চলে এসেছি। আলু, কুমড়ো, কাঁচকলা, গাজর, পেঁপে, এগুলো এখন সব কাটবো, কেটে
ভাতটা বসাবো, আস্তে করে বসাবো। প্রভু আস্তে আস্তে মোটামুটি 9টা মতন হয়তো বাজবে, 9টা না বাজলেও 9:45 মতন বাজবে প্রভুর আস্তে আস্তে। ওই 9:30টার মধ্যে তাহলে সবাই খেয়ে নিতে পারবো। তো ওই জন্য আনাজগুলো আস্তে আস্তে বসে বসে কাটি, কেটে ভাতটা চাপাই। আর টুকিটাকি কিছু জামা কাপড় সেগুলো ভিজিয়ে দিলাম। কটা পামোচ ছিল, 4টে মতন পামোচ, পামোচ পাপোশ। তো 4টে পাপোশ, চলতি কথায় অভ্যস্ত তো বাঙালিটা, সেই জন্যই। তো যাই হোক, কটা পাপোশ ছিল সেগুলো সব ধুয়ে ধায়ে মেলে দিলাম। মানে ব্যাপারটা এরকম হয়েছিল, বাবানেরটা সেরে উঠতে উঠতেই তো মানে একটুখানি সময় হাতে পাইনি। তো তো ওই বাবানের যখন সেরে উঠলো, আমার তো 2টো সেট পাপোশ থাকে, তখন তো পাপোশটা পাল্টেছিলাম, আর তা সেখান থেকে 2টো পাপোশ আমার ধোয়া হয়নি। মানে ওরকম করে রেখেছি, করব এখন তো লাগছে না করে ওগুলো রাখা ছিল। এখন যে আমারটা এরকম হয়েছে, কালকে তো আমার সব পরিষ্কার করতে হবে, জানালার পর্দা টর্দাগুলো সব তুলে ফেলতে হবে। ওই জন্য কালকে পাতার খুব অসুবিধা হয়ে যাবে। তো ওই জন্য রাতের বেলা অন্তত দিয়ে দিলে জলটা ঝরে গেলে, দিনের বেলা রোদ্দুরটা তো ভালোভাবেই ওঠে, তাতে করে সকাল সকাল শুকিয়ে যাবে পাপোশগুলো। তো ওই জন্য ওই পাপোশগুলো ধুয়ে দিলাম। প্রভু এসে শুনলে যদিও চেল্লামিল্লি করবে, চেল্লামিল্লি করাটাই স্বাভাবিক। তো যাই হোক, করলেও কিছু করার নেই, কারণ সেই মানুষটাও কাছ থেকে এসেই এগুলো করবে। তো সেই জন্য। আর পর্দাগুলো রাতের বেলায় ভিজিয়ে দেবো। বাইরের পর্দাগুলো মানে দরজার যেসব পর্দাগুলো রয়েছে, আমার এই দরজা, মেন দরজা, সেগুলোর পর্দাগুলো রাতের বেলা ভিজিয়ে দেবো, সকালবেলা উঠে দিলে প্রভু কেচে দেবে, দিলে শুকিয়ে যায়। পর্দা শুকাতে তো বেশিক্ষণ সময় লাগে না, শুকিয়ে যাবে। কারণ প্রভু কালকে অফিস যাবে। তো এইগুলো সব সারাসারি করার পরে প্রভু অফিস যাবে। ভেবেছিলাম মাকে ডাকবো, যে মা এসে রান্না টান্নাগুলো করে দেবে, মানে প্রভুর বক্তব্য এটা। তো প্রভু তো এমনিতেই বলেছিল আজকেও মাকে ডাকার জন্য, তো আমি বারণ করেছি, আমি বলছি আমার লাগবে না কারোকে। হ্যাঁ, মানে কারোকে, মানে আমি এখন সুস্থ, তার একটা সংসার আছে, সেটা ফেলে ছুটে ছুটে আসবে আমার কাছে। তার থেকে থাক না, তার থেকে বড় কথা এমন একটা জিনিস, এতে করে ডাকতেও আমার নিজেরও কেমন একটা ইতস্তত বোধ হয়। তো সেই জন্য ডাকতে চাইছিলাম না। আগামীকাল ডেকে ফেলেছি, কিন্তু মাকে ফোন করে দেবো, ফোন করে বলবো মা তোমার আসতে হবে না, আমি একটু মাছের ঝোল ভাত করে নিতে পারবো, ভাত তো বহুই করে, মাছের ঝোল আমি একটুখানি করে নিতে পারবো, তোমাকে আর ছুটে ছুটে আসতে হবে না, আমি এখন অনেকটাই ভালো আছি আগের থেকে। জানি বললে শুনবে না, কিন্তু মাকে ফোন করবো, ফোন করে বলে দেবো যে তোমার আসার দরকার নেই। তাই না বলুন? সেও ছুটে ছুটে আসবে, সারাটা দিন আমার সাথে করবে। আর মা এলে একটু গল্প গুজব করবো, বাবানের পড়ার ডিস্টার্ব হবে। ওই জন্য ওইটা ভেবেই আমি আরও মাকে আসতে বারণ করব। যাই হোক, চলুন অন্ত বক বক না করে এখন আনাজপত্রগুলো কাটি, কেটে ভাতটা চাপাই। আমার প্রভুকে বাজারে পাঠিয়েছিলাম, তো কালকে পাঠিয়েছিলাম কাঁচকলা আনতে। দেখবেন কতগুলো কাঁচকলা এনেছে। এই যে 20 টাকায় দিয়েছে, এখান থেকে একটা কাঁচকলা শুধু রান্না হয়েছে, একটা কি দুটো হয়েছে রান্না, আরও হয়েছে এটাকে আমি জানি না, আমি নিজেও জানি না কটা এনেছিল, কটা দিয়েছিল 20 টাকায় ওকে। আপাতত এখানে রয়েছে 3 3 6 7টা কাঁচকলা রয়েছে। মোটামুটি ধরো 7টা তো 10টা মতন হয়তো ছিল কাঁচকলা। মানে ওকে বাজারে পাঠিয়ে আমার হলো এই হচ্ছে শাস্তি। আমাদের ঘরে কারোরই কাঁচকলা সেরকমভাবে হজম হয় না। মানে প্রভুর আর আমার দুজনের কথা বলছি। বাবানের যখন ওই মানে কোনো রকম পেটের সমস্যা হয়, তখনই বাবানকে ওই কাঁচকলাটা করে দেওয়া হচ্ছিল। তো আমি তো কাঁচকলা খাবো না, আমার তো একেবারেই কাঁচকলা সহ্য হয় না। হ্যাঁ, তো প্রভু ভেবেছে কি যে বাবানের যেহেতু পরে মানে ওটা হওয়ার পরে বাবানের যেহেতু কাঁচকলা লেগেছিল, ও ভাবছে আমারও লাগবে। ও ওই ভাবনা চিন্তা করে এসে বলছে আজকে না 20 টাকায় অনেক কাঁচকলা দিয়েছে জানো তো। তো কেন? না কাঁচকলা তো এরপর লাগবে, এবার তো রোজ কাঁচকলার ঝোল খেতে হবে। আমি বলছি হে আমার গোবিন্দ, আমার কি এখন বাবানের মতন অবস্থা? বাবানের তো পেট গরম হয়ে গিয়ে পেটের সমস্যা হয়েছিল, তাই ওকে কাঁচকলার ঝোল খাওয়াতে হয়েছে, তুমি সেই ভাবনা চিন্তা করে কাঁচকলা নিয়ে এসছো? বলছি সত্যিই তো তাই। আর সকালে উঠে বাথরুমের সমস্যা নিজে হাড়ে হাড়ে টের পাচ্ছে। মানে কি বলবো, আগামীকাল প্রভুকে বাজারে পাঠাবো, আমি তো বাজারে যেতে পারবো না, আমার মাথার মধ্যে না চিন্তা ঘুরছে। মানে যে ও বাজারে গিয়ে কি ঠিকঠাক করে বাজার করে আনতে পারবে কিনা, ওকে বাজারে পাঠানো মানে আমার যে মাথায় কতটা হেডেক থাকে, মানে বলে বোঝানোর কথা নয়। মিষ্টির দোকানে পাঠিয়ে কালকে ভিডিও কল করতে হয়েছে, আমি বলেছি ভিডিও কল করবা তুমি আমাকে মিষ্টির দোকানে গিয়ে, তারপর তুমি মিষ্টি নেবা। না হলে দেখবো দোকানে যত রকম মিষ্টি আছে সব একটা দুটো করে নিয়ে চলে আসবে, মিনিমাম তো 4 5টা মিষ্টি নিয়ে চলেই আসতো। জানে এগুলো এগুলো খেতে তো পারবো না, কিন্তু নিয়ে চলে আসবে, মানে এই রকম ও করে জানেন। আপনাদের কারো কারো হাজবেন্ড এরকম করে কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এটাই বলার ছিল। কাঁচকলাগুলো দেখছি আর না গা জ্বালা করছে, কাঁচকলাগুলো কিভাবে বধ করব। সবকিছু ঠিক হয়ে যাওয়া পর্যন্ত যদি ঠিকঠাক থাকে, তাহলে কাঁচকলাগুলো কোপ্তা বানিয়ে একদিন তরকারি করব, মানে এইগুলো সব কেটে যাবার পরে। কালকে তো হবে না, পরশু দিনকারে তো সরস্বতী পুজো, দেখা যাক পরশু দিন যদি করতে পারি তো ভালো কথা, নাহলে বৃহস্পতিবারের আগে হবে না। যাই হোক,
সকালবেলা বাজারে পাঠাবো, আপনাদের সাথে শেয়ার করবো, বলবো তুমি ভিডিও করবা বাজারে গিয়ে, দেখি তুমি কি বাজার করে নিয়ে আসো। তো ঘড়ির কাঁটা এখন বাজে 10:30। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। প্রভু গিয়ে পুজো দিয়ে, মানে পুজো বলতে আমার স্নানের যেসব জিনিসপত্র সেগুলো দিয়ে এসছে, ডাব, নিম, হলুদ, তেল দিয়ে চলে এসেছে। সকালবেলা ওগুলো নিয়ে এলে আমি স্নান দিয়ে দিলে তারপর আমি সব কিছু করতে পারবো। তো আজকের মধ্যে ভিডিওটা তাহলে এখানেই রাখছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে ভিডিওটা কত বড় হয়ে গেছে, একদিন দুদিন কথা বলিনি আপনাদের সাথে, মনে হয় যেন কত কথা জমেছিল আপনাদের সাথে। যাই হোক, চলুন কষ্ট করে ভিডিওটা একটু দেখে নেবেন। টাটা।